আজকের গল্প অভিশপ্ত আম গাছ। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাতে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুইজনে সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো সে রাত 4টের দিকে তার ছোট বোনকে ডেকে বলল, রাত্র প্রায় শেষের দিকে আম কুড়াতে যাবে না? তারা দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরানো। বাগানে একটা গাছ ছিল অনেক পুরানো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড়। তবু সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখলো অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটা কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তো বা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু আবারও ওই একই ঘটনা। আবার ভয় যেন তার মনে জেগে বসলো, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল, তখন আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো তা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকেও খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল, এবং খুব দ্রুত পড়িমড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল কেন তাকে একা একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝতে পারল না। উপরন্তু জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, দিদি, তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে একবারও ডাক দিলে না? এ কথা শোনার পর আবারও সে বেহুঁশ হয়ে পড়ে। সকাল থেকে প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পর সে মারা যায়, কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।